সুদূর আটলান্টিকা অভিযান সেরে ফিরলেন বাংলার কৃতি সন্তান প্রতিম চক্রবর্তী। ইন্ডিয়ান মেট্রোলজি দফতরের পক্ষ থেকে ৪৩তম কুমেরু অভিযানে ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে ছিলেন জলপাইগুড়ির প্রতিম। ২০২৩ সালে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে প্রতিম চক্রবর্তীও আটলান্টিকায় পা রাখেন। এরপর দীর্ঘ ৪০০ দিন শীতের দেশে কাটিয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ফেরেন ভারতে। তার দীর্ঘদিনের এই অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন বাংলাকে। ওয়েদার বলতে গেলে খুবই ঠান্ডা। শীতকাল ওখানকার উইন্টারের সময় মোটামুটি -40 অব্দি টেম্পারেচার ডাউন হয়ে যায়। সামারের সময় আপনার 0 থেকে -5 এরকম টেম্পারেচার থাকে। সাথে উইন্ড স্পিড খুবই বেশি থাকে। আমি ওখানে হাইয়েস্ট প্রায় 150 কিলোমিটার বেগেও হাওয়া পেয়েছি। হাওয়াতেও তো বরফ? হ্যাঁ, বরফ পড়ছে, তার সাথে ওরকম হাওয়া যেটাকে তুষার ঝড় বলে, ওরকম তুষার ঝড় নামক এক্সপিরিয়েন্স করেছি। আটলান্টিকায় ওজোন স্তরের বৈজ্ঞানিক বিশ্লেষণ করাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। ওখানে ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সপিডিশন হতেই থাকে, তাতে বিভিন্ন রকম রিসার্চ কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো আমি IMD তে কাজ করি, তো আমাদের ওখানে ওয়েদার এবং ক্লাইমেট ডেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয়। তো সেই কাজের সূত্রে আমি ওখানে গেছিলাম। সরকারিভাবে অনুমোদন না থাকায় এই অভিযানের খবর খুব বেশি প্রকাশ্যে না আনলেও প্রতিমের এই সাফল্য বাংলার আগামী প্রজন্মকে উৎসাহী করবে বলেই অনুমান করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।